এই ব্যক্তি তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে চায় এবং এর জন্য একজন তান্ত্রিকের সাহায্য চাইছে। আজকের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা। এটিকে উপেক্ষা করো না। প্রতিটি কথার প্রতি মনোযোগ দাও, কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা এমন একটি সত্য যা তোমার চারপাশের সবকিছু বদলে দিতে পারে। একটি শক্তি নীরবে তোমার বিরুদ্ধে কাজ করছে। তোমার জীবনের এত কাছের একজন ব্যক্তি যার উদ্দেশ্য গোপন মনে হতে পারে, কিন্তু যার হৃদয় তোমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এটি কেবল ঈর্ষার ফিসফিসানি বা অস্থায়ী চিন্তা নয়। এটি একটি সুপরিকল্পিত পরিকল্পনা যা নীরব অধ্যবসায়ের সাথে বাস্তবায়িত হচ্ছে, যা তুমি এখনও দেখতে পাওনি। তুমি হয়তো তোমার তৈরি দেয়ালের মধ্যে নিরাপদ বোধ করতে পারো এবং তুমি যে জায়গাটিকে তোমার আশ্রয়স্থল বলে ডাকো তার পরিচিতিতে সান্ত্বনা পেতে পারো। কিন্তু সাবধান, কেউ চুপচাপ তোমার পায়ের তলার ভিত্তি কাঁপানোর জন্য কাজ করছে। তারা তোমাকে বাস্তুচ্যুত, অস্থিতিশীল, তোমার বাড়ি তোমাকে যে শান্তি দিয়েছিল তা থেকে বঞ্চিত দেখতে চায়। যেন তারা এমন ছায়ার সাথে একটি চুক্তি করেছে যা তোমার বোধগম্যতার বাইরে পৌঁছেছে। অদৃশ্য উৎস থেকে সাহায্য চাইছে। এমন শক্তি যারা অন্ধকারে উন্নতি লাভ করে এবং তোমার সুখকে উড়িয়ে দিতে চায়। এই ব্যক্তি নিছক হতাশা বা সাধারণ প্রতিদ্বন্দ্বিতার কারণে এটি করছে না। তাদের সংকল্প স্পষ্ট এবং তাদের উদ্দেশ্য কেন্দ্রীভূত। তারা সিদ্ধান্ত নিয়েছে যে আপনাকে অবশ্যই সরিয়ে দেওয়া হবে। যেন তারা এমন একটি পথ বেছে নিয়েছে যা আপনাকে এবং আপনি যেখানে আছেন সেই স্থানকে আলাদা করবে। এবং তারা যে সাহায্যের সন্ধান করছে তা সাধারণ পুরুষ বা মহিলাদের রাজ্য থেকে নয়, বরং রহস্যে ঢাকা জায়গা থেকে। এমন শক্তি থেকে যারা প্রকৃতির নিয়মকে এমনভাবে বাঁকিয়ে দেয় যা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। আপনি হয়তো ভাবছেন যে এই ব্যক্তিকে, তার মনে এই ধরনের চিন্তা কিভাবে আসতে পারে। কিন্তু কখনো কখনো সবচেয়ে বেদনাদায়ক বিশ্বাসঘাতকতা আসে আমাদের নিত্যমদের কাছ থেকে, যাদের আমরা সবচেয়ে কম সন্দেহ করি। তাদের চোখ মিথ্যা করুণার সাথে আপনার দিকে তাকাতে পারে, কিন্তু তাদের হৃদয় আপনাকে স্থানচ্যুত করার ষড়যন্ত্র করছে। তারা দৃষ্টির বাইরের শক্তি থেকে সাহায্যের কথা বলেছে, এমন একটি রাজ্য থেকে যেখানে মানব আইন পৌঁছায় না, যেখানে অদৃশ্য ভাগ্যের দাঁড়িপাল্লায় ভারী। তারা যে অন্ধকারকে আহ্বান করে, এটি আপনাকে রক্ষাকারী আলোকে কখনই কাটিয়ে উঠতে পারবে না। আপনার বাড়ির সুরক্ষার জন্য কেবল ইট এবং কাঁটা নয়, আপনার স্থান ঐশ্বরিক প্রতিশ্রুতি দ্বারা সুরক্ষিত। একটি পবিত্র স্থান যেখানে কোনো ছায়া আপনার উপর নজরদারিকারী ঈশ্বরের ইচ্ছা ছাড়া দখল উঠতে পারে না। তোমাকে অবশ্যই এই সত্যকে দৃঢ়ভাবে ধরে রাখতে হবে, বিশেষ করে যখন সন্দেহ জেগে ওঠে এবং ভয় তোমার ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই ব্যক্তির পরিকল্পনা স্তরে স্তরে জটিল এবং ধৈর্যশীল। তারা জানে যে সরাসরি সংঘর্ষ তাদের কাজে আসবে না, তাই তারা ধূর্ত পথ বেছে নিয়েছে। বন্ধ দরজার আড়ালে নিচু ফিসফিসানি, তোমার খ্যাতি নষ্ট করার জন্য গুজব, তোমাকে বিভ্রান্ত এবং দুর্বল করার জন্য তৈরি বিভ্রান্তি। তারা চায় তুমি বিচ্ছিন্ন এবং দুর্বল বোধ করো, যেন তোমার উপস্থিতি আর সেই দেয়ালের মধ্যে নেই যা তুমি লালন করো। কিন্তু শুনো, তোমার শক্তি তাদের কল্পনার চেয়ে অনেক বেশি। যে শক্তি তোমাকে তোমার ঘরে নোমর করে রাখে তা বিশ্বাস এবং স্থিতিস্থাপকতার উপর নিহিত। তোমার জীবনের ভিত্তি এমন শক্তি দ্বারা স্থাপিত হয় যা মানুষের পরিকল্পনা বা প্রতারণা দ্বারা প্রভাবিত হতে পারে না। অন্ধকারে যা বলা হোক না কেন, নীরবতায় যা পরিকল্পনা করা হোক না কেন, তোমার স্থান পবিত্র এবং নিরাপদ থাকবে। এমন কিছু মুহূর্ত আসতে পারে যখন তুমি অনুভব করবে যে এই সংগ্রামের ভার তোমার আত্মাকে চূর্ণ করছে। যখন সন্দেহ তোমার হৃদয়ে প্রবেশ করে এবং তুমি তোমার ক্ষমতা, তোমার অধ্যবসায়ের অধিকার নিয়ে প্রশ্ন তোলে। এই ধরনের মুহূর্তগুলি যখন তোমাকে মনে রাখতে হবে তুমি আসলে কে। আলোর সন্তান, আশার ধারক, চিরন্তন এবং অটল ভালোবাসার প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত। আপনার প্রিয় জিনিস হারানোর ভয় আপনাকে এই সত্যে অন্ধ করে দেবেন না যে আপনাকে আপনার দৃষ্টির বাইরে রাখা হচ্ছে, সমর্থন করা হচ্ছে এবং সুরক্ষিত করা হচ্ছে। যে শক্তিগুলি আপনাকে সরিয়ে দিতে চাইবে তারা তাদের নিজস্ব অন্ধত্বের দ্বারা সীমাবদ্ধ। তারা আপনার পাশে পাহারা দেওয়া অদৃশ্য সাহায্যকারীদের দেখতে পায় না। না, তারা বিশ্বাসে দৃঢ় হৃদয় থেকে আসা শক্তি বোঝে না। যদিও তারা সাহায্যের জন্য অদ্ভুত এবং গোপন স্থানের কাছে আবেদন করে, তাদের প্রচেষ্টা তাদের নিজেদের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রতিরোধের মুখোমুখি হবে।
আপনি দেখতে পাবেন যে আগামী দিনে এমন পরিস্থিতি তৈরি হবে যা আপনাকে ধাক্কা দেওয়ার এবং আপনার সংকল্প পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে। আপনার বিরুদ্ধে কণ্ঠস্বর উঠতে পারে, যারা দাবি করে যে তোমার আর কোন জায়গা নেই অথবা তোমার উপস্থিতি এমন একটি সমস্যা যার সমাধান করা প্রয়োজন। কিন্তু তোমার এই কণ্ঠস্বর শুনলে চলবে না। চাপের কাছে মাথা নত করা উচিত নয়, বরং দৃঢ়ভাবে দাঁড়াও। মনে রেখো যে তোমার ঘর তোমার পবিত্র স্থান এবং তোমার সম্মতি ছাড়া কোন মানব বা অদৃশ্য শক্তি তোমার কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না। তোমাকে ধ্বংস করার এই ব্যক্তির আকাঙ্ক্ষা ঈর্ষা, তিক্ততা বা আঘাতপ্রাপ্ত অহংকার থেকে উদ্ভূত, কিন্তু তাদের উদ্দেশ্য তোমার বাস্তবতাকে সংজ্ঞায়িত করে না। তাদের পরিকল্পনা ত্রুটিপূর্ণ, কারণ এটি সত্যের প্রতি তোমার বিশ্বাসের শক্তি এবং তোমার ঈশ্বর প্রদত্ত স্থানে দৃঢ়ভাবে দাঁড়ানোর ফলে যে শক্তি আসে তা ক্ষুণ্ণ করে। তারা যতবারই তোমার নিচের পৃথিবীকে কাঁপানোর চেষ্টা করুক না কেন, প্রতিটি চ্যালেঞ্জের সাথে তোমার শিকড় আরও গভীর হয়। মনে রেখো, তুমি এতে একা নও। এমনকি যখন পৃথিবী ঠান্ডা এবং বন্ধুত্বহীন বলে মনে হয়, স্বর্গীয় চোখ তোমার উপর নজর রাখছে। যখন তুমি হতাশ হও, তখন ঐশ্বরিক হাত তোমাকে তুলে নিতে প্রস্তুত। তোমার ধারণার চেয়েও বেশি মিত্র আছে। শুধু যারা তোমার সাথে শারীরিকভাবে হাঁটে তারাই নয়, বরং অদৃশ্য প্রাণীরাও, যারা পৃথিবীর ভিত্তি স্থাপনের আগে তোমাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে। সামনের পথ হয়তো সহজ নাও হতে পারে এবং এটি সন্দেহের উপত্যকা এবং অনিশ্চয়তার ছায়ার মধ্য দিয়ে যেতে পারে, কিন্তু ভয় পেও না। বিশ্বাসে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে সেই বীজের কাছাকাছি নিয়ে যায় যা তোমার জন্য ইতিমধ্যেই নিশ্চিত। অন্য ব্যক্তি যাই চেষ্টা করুক না কেন, অন্ধকারে তারা যতই সাহায্য চাও না কেন, তোমার ঘরে তোমার স্থান বোধগম্যতার বাইরের এক শক্তি দ্বারা সুরক্ষিত। তোমার ভেতরে একটা আগুন জ্বলছে, ষড়যন্ত্র বা গোপন লেনদেন দ্বারা যা নিভানো যায় না। সেই আগুন হলো তোমার আত্মা, তোমার স্থিতিস্থাপকতা এবং চিরন্তন ভালোবাসার সাথে তোমার সংযোগ। অন্ধকারের মধ্য দিয়ে তোমার পথ আলোকিত করার জন্য সেই আগুনকে উজ্জ্বলভাবে জ্বলতে দাও। তোমাকে সরিয়ে দেওয়ার প্রচেষ্টাকে তোমার আলো ম্লান করতে দিও না। জেনে রাখো যে প্রতিটি চ্যালেঞ্জই বৃদ্ধির সুযোগ, তোমার আত্মাকে উন্নীত করতে এবং তোমার বিশ্বাসকে আরও গভীর করতে। তারা ক্ষতির জন্য যা বোঝায়, ঈশ্বর তোমার ভালোর জন্য ব্যবহার করবেন। তারা যা নিতে চায়, ঈশ্বর এমনভাবে বহুগুণে বৃদ্ধি করবেন যা তুমি এখনো দেখতে পাও না। তোমার ঘর কেবল একটি ভৌত স্থানের চেয়েও বেশি কিছু। এটি তোমার হৃদয় ও আত্মার আশ্রয়স্থল এবং মানুষের হাত বা অন্ধকার শক্তি দ্বারা কেড়ে নেওয়া যাবে না। তাই দৃঢ়ভাবে দাঁড়াও। তুমি যা জানো তা তোমারই, তা ধরে রাখো। সাহসের সাথে তোমার সত্য কথা বলো, আত্মবিশ্বাসের সাথে তোমার পথে চলো। জেনে রাখো যে তোমার স্থান অন্যদের পরিকল্পনা দ্বারা নির্ধারিত হয় না, বরং ঈশ্বর তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছেন তার দ্বারা নির্ধারিত হয়। এখন সময় এসেছে ষড়যন্ত্রের ঊর্ধ্বে ওঠার, অন্ধকারের মধ্য দিয়ে আলোকিত হওয়ার এবং তোমার শান্তি খুঁজে পাওয়ার। ভয় বা সন্দেহকে তুমি যেখানে আছো সেখান থেকে সরাতে দিও না। তোমার বিরুদ্ধে কাজ করা নীরব শক্তিগুলিকে তোমার ভিত্তি নাড়াতে দিও না। তোমার ঘর তোমার দুর্গ এবং এটি তাই থাকবে, কারণ এটি সেই ব্যক্তির হাতে যিনি কখনো তা ত্যাগ করেন না। এই বার্তা তোমার জন্য সচেতনতার আহ্বান, বিশ্বাসের আহ্বান এবং অটল শক্তির আহ্বান। মনোযোগ দিয়ে শুনো, কারণ যা ঘটতে চলেছে তার জন্য তোমার সাহস এবং বিশ্বাসের প্রয়োজন। তোমার স্থানের জন্য লড়াই শক্তি বা মানবিক শক্তির নয়, বরং বিশ্বাস এবং ঐশ্বরিক প্রতিশ্রুতির। আলোর দিকে চোখ রাখো এবং অন্ধকার কখনো তোমাকে পরাজিত করতে পারবে না। তোমার হৃদয়কে ভালোবাসায় স্থির রাখো এবং যে শক্তিগুলো তোমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা কোন স্থান পাবে না। তোমার সময় বিতাড়িত হওয়ার নয়, বরং আগের চেয়েও উঁচুতে ওঠার। তুমি নিরাপদ, তুমি নির্বাচিত এবং তুমি তোমার জায়গায় থাকবে, কারণ এটি তারায় লেখা এবং ঈশ্বরের হাতে শিলমোহর করা হয়েছে। কোন ব্যক্তি, কোন শক্তি, কোন পরিকল্পনা এই সত্যকে পরিবর্তন করতে পারে না। এই বার্তাটি তোমার কাছে রাখো। এটি তোমার হৃদয়কে রক্ষাকারী ঢাল এবং মিথ্যাকে কেটে ফেলার তরবারি হোক। তারা যে সাহায্যের জন্য ডাকে তা তাদের চোখে রহস্যময় এবং শক্তিশালী হতে পারে, কিন্তু তোমার ভেতরে বসবাসকারী শক্তি এবং তোমাকে ঘিরে থাকা সুরক্ষার তুলনায় এটি কিছুই নয়। এটি তোমার বিজয়ের মরশুম।
দৃঢ়ভাবে দাঁড়াও এবং দেখো যখন তোমাকে অপসারণের পরিকল্পনা তোমার চোখের সামনে ভেঙে পড়বে। তোমার ঘরে শান্তি বিঘ্নিত হবে না এবং তোমার সুখ চুরি হবে না। তোমার স্থান নিরাপদ, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এবং তোমার শক্তি অটুট। এই বার্তা স্বর্গের নিঃশ্বাসের মাধ্যমে তোমার কাছে আনা হয়েছে। ভগ্ন হৃদয়ের প্রার্থনা ভুলে না, এমন বাতাসের ফিসফিসানি। বাতাসে আলোড়ন আছে, তোমার পায়ের নিচে পরিবর্তন আছে, আর অদৃশ্য কিন্তু শক্তিশালী কিছু কাজ করছে। ছায়া যখন এমন জায়গায় চলে যায় যেখানে তুমি একসময় নিরাপদ বলে মনে করেছিলে, তখন তুমি অস্বস্তি বোধ করতে পারো। মনোযোগ দিয়ে শুনো, এটা কোন সাধারণ অস্বস্তি নয়, এটা একটা ঐশ্বরিক সতর্কবাণী। তোমার চোখ খুলে তোমার আত্মাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার আহ্বান। এই ব্যক্তি তোমাকে তোমার ঘর থেকে তাড়িয়ে দিতে চায়। তারা তোমাকে তোমার শিল্পের গভীর থেকে সরিয়ে দিতে চায়, যেখানে তোমার নাম নীরব শক্তিতে ধ্বনিত হয়েছে। তারা খালি চোখে সরে যাচ্ছে এবং এমন শক্তি দ্বারা সাহায্যপ্রাপ্ত যারা তোমার দৃষ্টিকে ঝাপসা করতে এবং তোমার কণ্ঠস্বরকে দমন করতে চায়। কিন্তু তারা বোঝে না যে তোমার ভিত্তি কেবল পাথর এবং কাঠ দিয়ে তৈরি নয়, এটি সর্বশক্তিমানের প্রতিশ্রুতির উপর নির্মিত। তুমি হয়তো সূক্ষ্ম পরিবর্তন, অদ্ভুত সাক্ষাৎ, ঠান্ডা দৃষ্টি, ফিসফিসিয়ে পরিকল্পনা লক্ষ্য করেছ। তারা মনে করে তোমার অবস্থান পরিবর্তন করে তারা তোমার শক্তি পরিবর্তন করতে পারে, কিন্তু তোমার শক্তি তোমার চারপাশের দেয়ালে নেই। ঈশ্বর তোমার মধ্যে প্রাণের নিঃশ্বাস ফুঁকে দিয়েছেন, হৃদয়ের স্পন্দনে যাকে নীরব করা যায় না, যে আত্মা নিয়ন্ত্রণ করতে অস্বীকার করে তার মধ্যে। আমি তোমার সামনে চক্রান্তটি দেখতে পাচ্ছি। আমি সেই হাতগুলিকে চিনি যারা তোমাকে নৌকার টুকরোর মতো নাড়াতে চেষ্টা করে, কিন্তু আমি নৌকা ধরে আছি। যে টুকরোগুলো নিয়ন্ত্রণ করে, যে খেলা নিয়ন্ত্রণ করে। তোমার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র সফল হবে না, কারণ তুমি আমার হাতে নিরাপদ। তুমি আমার ডানার নিচে লুকিয়ে আছো। শত্রু আমার সুরক্ষার গভীরতা বোঝে না। তোমার ঘর কেবল একটি জায়গার চেয়েও বেশি কিছু। এটি একটি পবিত্র স্থান। এটি একটি পবিত্র স্থান যেখানে তোমার আত্মা বিশ্রাম নিতে পারে, যেখানে তোমার স্বপ্ন লালিত হয় এবং যেখানে তোমার পরিবার আশ্রয় পায়। তোমাকে এখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা তোমার শান্তি কেড়ে নেওয়ার চেষ্টা, কিন্তু ঈশ্বরের শান্তি কোনো জায়গায় সীমাবদ্ধ নয়। এটি তোমার ভেতরে এমন একটি নদীর মতো প্রবাহিত হয় যা থামানো যায় না। সাহায্য তোমার কাছে এমন দিক থেকে আসছে যে দিক থেকে তুমি আশা করোনি। মিত্ররা তোমার প্রতিরক্ষায় উঠবে, অপরিচিতরা বন্ধু হয়ে উঠবে এবং বন্ধু মনে হওয়া দরজা খুলে যাবে। তোমার বিরুদ্ধে পরিকল্পনাগুলি প্রকাশ্যে আসছে, যদিও অপরাধীরা এখনও তা বুঝতে পারে না। তাদের পদক্ষেপগুলি যিনি কখনো ভুলে যান না তার দ্বারা রেকর্ড করা হচ্ছে। তুমি হয়তো অনিশ্চয়তায় ঘেরা বোধ করতে পারো, কিন্তু এই মুহূর্তটি যখন বিশ্বাস তোমার ঢাল হয়ে উঠতে পারে। এই সত্যকে শক্ত করে ধরে থাকো যে স্বর্গ যদি অনুমতি না দেয়, তাহলে কেউ তোমাকে উৎখাত করতে পারবে না এবং তিনি যা ঘটতে দেবেন না তা তোমার হতে দেবে না। এই সংগ্রাম কেবল তোমার নয়, এটি আধ্যাত্মিক জগতের একটি যুদ্ধ যেখানে ঐশ্বরিক শক্তি তোমার বিজয়ের জন্য লড়াই করছে। কিছু মানুষ নীরবে কাজ করছে যা বিপন্ন হয়ে পড়েছে তা পুনরুদ্ধার করার জন্য। তারা আইনজীবী, বন্ধু, প্রতিবেশী বা এমনকি সম্পূর্ণ অপরিচিতদের আকারে আসতে পারে। ঐশ্বরিক নিযোগ দ্বারা তোমার কাছে প্রেরিত মানুষ। তারা তাদের সাথে অনুগ্রহের বাণী, সত্যের দলিল এবং আশীর্বাদ নিয়ে আসে যা পরিস্থিতি পরিবর্তন করবে। তোমার হৃদয়কে শক্তিশালী এবং মনকে পরিষ্কার রাখতে হবে। তুমি যে উদ্বেগ অনুভব করছো তা পরাজয়ের লক্ষণ নয়, বরং আরও প্রার্থনা করার, আরও দৃঢ়ভাবে দাঁড়ানোর এবং আরও দৃঢ়ভাবে ধরে রাখার সংকেত। তুমি একা নও। তোমার প্রতিটি অশ্রু দেখা যাচ্ছে। তোমার ভেতরে আসার প্রতিটি ফিসফিসানি একটি শিখা যা অন্ধকারে তোমার পথ আলোকিত করবে। মনে রেখো, শত্রু বিভ্রান্তি এবং ভয়ের উপর ভর করে, কিন্তু তোমাকে স্পষ্টতা এবং সাহসের সাথে চলার জন্য তৈরি করা হয়েছে। তোমার আত্মা এমন একটি দুর্গ যা হুমকি বা ভয় দ্বারা ভাঙা যায় না। ঈশ্বরের প্রতিশ্রুতি তোমার দেয়াল এবং প্রাচীর। তোমাকে ঘিরে থাকা ভালোবাসা থেকে কিছুই তোমাকে আলাদা করতে পারবে না। পৃথিবীর ভিত্তি স্থাপনের আগে ঈশ্বর তোমার জন্য যে পরিকল্পনা লিখে রেখেছেন,
এই বার্তাটি জেগে ওঠার, হতাশার ধুলো ঝেড়ে ফেলার এবং নতুন উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান। তোমার সময় ফুরিয়ে যাচ্ছে না, এটা কেবল শুরু। সামনের অধ্যায়গুলি বিজয়ের প্রমাণে পূর্ণ হবে। যেখানে একসময় নীরবতা ছিল, সেখানে আনন্দের শব্দ প্রতিধ্বনিত হবে। তুমি এমন কণ্ঠস্বর শুনতে পাবে যা তোমার মূল্য নিশ্চিত করবে। তুমি প্রমাণ পাবে যে তোমার লড়াই বৃথা যায়নি। এমন কিছু মুহূর্ত আসবে যখন তুমি অভিভূত বোধ করবে, কিন্তু সেই মুহূর্তগুলি উজ্জ্বল আকাশে মেঘের মতো কেটে যাবে। ঐশ্বরিক করুণার সূর্য তাদের পিছনে জ্বলছে, পূর্ণ মহিমায় ফেটে পড়ার অপেক্ষায়। হতাশ হবেন না। ছায়াগুলিকে তোমাকে বোঝাতে দিও না যে তোমার কোনো ক্ষমতা নেই। তোমার শক্তি সেই বিশ্বাসের মধ্যে নিহিত যা কেউ তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। এটি তোমার জীবনের চারপাশে সূর্যের মতো উদিত প্রার্থনার মধ্যে নিহিত যা ঈশ্বর তোমার হৃদয়ে রাখেন। এই ভালোবাসা যে কোনো পরিকল্পনার চেয়ে শক্তিশালী এবং প্রতারকদের দ্বারা করা যে কোনো প্রতিশ্রুতির চেয়েও বিশুদ্ধ। তোমার রক্ত আলোড়িত, তোমার হাড়ে আগুন জ্বলছে। এটা নিয়তির আগুন তোমাকে এগিয়ে যেতে আহ্বান জানাচ্ছে, আরও কিছুক্ষণ ধরে থাকার জন্য অনুরোধ করছে। উপত্যকা পার হও, কারণ পাহাড়ের চূড়া নিকটবর্তী। তোমার বিজয় ইতিমধ্যেই তারার মধ্যে লেখা, যদিও পথ স্পষ্ট মনে হতে পারে। সাহায্য চাইতে ভয় পেও না। যাদের উপর তুমি বিশ্বাস করো তাদের সাথে কথা বলো। জ্ঞানী এবং বিশ্বস্তদের সাথে তোমার বোঝা ভাগ করে নাও। শত্রুর পরিকল্পনা নীরবতা এবং নির্জনতায় সাফল্য লাভ করে, কিন্তু সত্য এবং আলো সকালের সূর্যের মতো অন্ধকার দূর করে। ঈশ্বরের আশীর্বাদ ইতিমধ্যেই তোমার বাড়িতে বর্ষিত হচ্ছে। অদৃশ্য দেয়াল শক্তিশালী হচ্ছে। মানুষের চোখে অদৃশ্য মনে হওয়া দরজাগুলি হাত দ্বারা খোলা হচ্ছে। তোমার চারপাশের বাতাস পবিত্র শক্তিতে পূর্ণ যা খারাপ উদ্দেশ্য নিয়ে আসা লোকদের তাড়িয়ে দেয়। তোমার হৃদয়ে আশার ভাণ্ডার, এটিকে রক্ষা করো কিন্তু বন্ধ করো না। বিশ্বাসকে ভেতরে ঢুকতে দাও এবং প্রতিটি শূন্য স্থান পূরণ করতে দাও। আশাকে এমন সঙ্গীত হতে দাও যা সন্দেহের প্রতিটি ফিসফিসানি নিভিয়ে দেয়। ভালোবাসাকে এমন বর্ম হতে দাও যা তোমাকে প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে যেতে সাহায্য করে। যে অপরিচিত ব্যক্তির সাথে তুমি এখনো দেখা করনি সে হয়তো তোমার ধারণার চেয়েও কাছে। তারা ভাগ্যের ডানায় চড়ে তোমার দিকে এগিয়ে আসছে এবং এমন খবর নিয়ে আসছে যা সবকিছু বদলে দেবে। তাদের আগমন বিভ্রান্তি দূর করবে, অশান্তি দূর করবে, শান্তি আনবে এবং ক্ষতি পুষিয়ে দেবে। তাদের উন্মুক্ত বাহু এবং বিশ্বাসী হৃদয় দিয়ে স্বাগত জানাতে প্রস্তুত থাকো। তুমি যে আধ্যাত্মিক যুদ্ধের মুখোমুখি হচ্ছ তা রক্ত মাংসের নয়। এটি তোমার আত্মা, তোমার পরিচয় এবং তোমার ভবিষ্যতের জন্য সংগ্রাম, এবং এর ফলাফল অনিশ্চিত নয়। এটি সেই ব্যক্তির প্রতিশ্রুতি দিয়ে মোহর করা হয়েছে যিনি কখনো ব্যর্থ হন না। সেই প্রতিশ্রুতিগুলিকে দৃঢ়ভাবে ধরে রাখো। ভয় যখন আরও জোরে কথা বলার হুমকি দেয় তখন জোরে কথা বলো। প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতি মুহূর্ত তোমার সাফল্যের এক ধাপ এগিয়ে। তুমি হয়তো এখন পুরো ছবি দেখতে পাবে না, কিন্তু সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। স্বর্গ একটি সিম্ফনি পরিচালনা করছে যা আগামী প্রজন্মের জন্য তোমার সাক্ষ্য হবে। তুমি আলোর যোদ্ধা। যদিও তুমি যে তরবারি ধরে আছো তা দেখতে পাও না, তোমার যুদ্ধ মুষ্টি দিয়ে নয় বরং বিশ্বাস দিয়ে লড়া হয়। তোমার বিজয় আসে প্রার্থনা থেকে, শক্তি প্রদর্শন থেকে নয়। রাতের পর ভোর হওয়ার সাথে সাথে তোমার শক্তি প্রতিদিন সকালে পুনর্নবীকরণ হয়। এটি পরিবর্তনের ঋতু, নতুন শুরুর সময়। যা ম্লান হয়ে যাচ্ছে তার সাথে আঁকড়ে থাকবে না, বরং যেসব প্রতিশ্রুতি পূরণ হচ্ছে সেগুলোকে শক্ত করে ধরে থাকো। তোমার ঘর তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হবে না। তোমার অধিকার সমুন্নত থাকবে। তোমার জীবন পুনরুদ্ধার করা হবে। ঈশ্বরের ভালোবাসা হলো সেই দুর্গ যা ভেদ করা যাবে না। তাঁর করুণা হলো ঢাল যা ভাঙা যাবে।